দেখো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের মধ্যে এসেছি। ৬৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়। তাহলে এখানে পি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে? পি দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি পাবো? মুনাফাও পাবো। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে পি ৬৫০০ টাকা, ৬৫০০ টাকা। তাহলে আয় কি হবে? এই মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে আয় পেয়ে যাবো। আয় কত পেলাম? ২৩৪০ টাকা। বিয়োগ করলে ২৩ কত? ৪০। সময় দেওয়া আছে ৪ বছর। বের করতে হবে আর, কারণ এখানে যে হার, এই হারটা আমার নাই, আর বের করতে হবে। তাহলে আমরা জানি আয় সমান সমান পি এন আর। তাহলে আর সমান সমান কি? আই বাই পি এন। কিন্তু আর বের করার ক্ষেত্রে কি করতে হয়? ১০০ দিয়ে গুণ করতে হয়। তারপরে আয়ের ভ্যালু কত? ২৩৪০। ১০০ বাই হচ্ছে পি এর ভ্যালু ৬৫০০ ইন্টু ৪। এখন কাটাকাটি করো, ৪ দিয়ে কাটলে কত হয়? ৪ দিয়ে আমি যদি রেখে শূন্যগুলো আয় কেটে ফেলি, শূন্যগুলা, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা। এখন ৪ দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে হচ্ছে ৪৮৫, ৫৮৫। এই ৫৮৫ কে আবার ৬৫ দিয়ে ভাগ করলে কত হয়? ৯। তার মানে এখানে আমি কি পেলাম? যে হারটা পেয়ে গেলাম। যে হারটা কত? ৯। এখন দেখো এই ৯টাই কিন্তু হার। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এই হারটা হবে কি? দ্বিতীয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এই ৯টাই কি হবে? ওই হার, মানে যে হারটা আছে ওই হারটা হবে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় অংশটা কি হবে? আমরা একটু লিখি সবাই। হ্যাঁ, দেখো দ্বিতীয় যে অংশটা, এই ওই আরটাই হচ্ছে কি? এই আর। তার মানে কি ওইখানে যে ৯% পেয়েছিলাম, ওই ৯% হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রের আর। তাহলে ৯% মানে কি? ১০০/৯। তারপর হচ্ছে হার কত টাকার, তাহলে পি ইকুয়াল টু হোয়াট, মানে কত টাকার আসল। আবার এন দেওয়া আছে ৪ বছর। মুনাফা আসলে এ ইকুয়াল টু কত? ১০,২০০। তাহলে আমরা একটা সূত্র জানি, এ ইকুয়াল টু কি? পি প্লাস আই। তাহলে এ এ পি পি, আবার আই সমান সমান কি? পি এন আর। তারপর এ ঠিক আছে, এখান থেকে পি কমন নাও। পি কমন নিলে কি থাকে? পি পি ইন্টু 1 প্লাস এন আর, মানে পি চলে গেলে এন আর থাকে। তাহলে আমি পি বের করবো, এই জন্য এক পাশে রেখে দিলাম। আর এটা দিয়ে গুণাকার আসবে, দিলে কি আকারে যাবে? ভাগ আকারে। মানে কি এ কে 1 প্লাস এন আর দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এখন মানগুলা বসাও, মানগুলা বসা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো তাহলে উপরে কত ছিল? এ এ মানে ১০,২০০। 1 প্লাস এন কত? ৪। আর আর কত? ১০০/৯। এখন দেখো এ 1 প্লাস প্লাস, এখন ৪ নং ৩৬/১০০। তারপরে ১ আর ১০০ লসাগু হচ্ছে ১০০। এর নিচে ১ আছে, ১ দিয়ে ১০০ ভাগ করলে হয় ১০০, ১ দিয়ে গুণ করলে হয় ১০০ প্লাস ১০০ ভাগ করলে হয় ১০০, দিয়ে ১০০ ভাগ করলে হয় ১, ১ দিয়ে গুণ করলে হয় ৩৬। তাহলে নিচে হচ্ছে ১৩৬/১০০, উপরে যা আছে তাই। তারপরে এই ভাগটারে গুণ করলাম, নিচেটা উল্টাই দিলাম। ভাগটারে কি করলাম? আমি গুণ করলাম, আর নিচের ভগ্নাংশটা কি করলাম? উল্টাই দিলাম। তারপরে তুমি ক্যালকুলেটর দিবা, কি করবা? ১০,২০০ গুণ ১০০/১৩৬ মানে কত হয়? ৭৫০০ টাকা। এইটা হচ্ছে আমাদের নির্ণয় পি। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো।